আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সিগালের থার্ড ডে। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই দেখছিলাম বৃষ্টি হচ্ছিল। দেন চলে আসলাম আমাদের রুমের সাথে যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল সেখানে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যে কারণে ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল সেগুলো আর শেয়ার করা হয়নি। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি, বেশ কিছু আইটেম গতকালকের ছিল, তাছাড়া মোটামুটি আরও বেশ কিছু আইটেম ওরা নতুন অ্যাড করেছিল। মানে গতকালকের প্রতিটা আইটেম রিপিট করা হয়নি, কিছু কিছু আইটেম ছিল যেগুলো নতুন ছিল। প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। দেন আমরা রুমে গিয়ে আমাদের ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। মূলত আজকে আমরা সিগাল থেকে চেক আউট করছি। মূলত আজকে আমরা নতুন আরেকটি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আমরা এক রাত থাকব। তাই আমরা অন টাইমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই হোটেলের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্র দেখতে দেখতে খুব সুন্দর মেঘলা ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছিলাম। চলে আসলাম সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে। আমাদের হোটেলে আসতে আসতে বেশ কিছুটা সময় লেট হয়ে গিয়েছিল। মূলত ওদের আমাদের সিগাল থেকে পিক করার কথা ছিল, তারা আমাদের সাথে কন্ট্যাক্টও করেছিলেন পিক করবেন বলে, বাট আমরাই কিছুটা ডিলে করে আসব, তাই তাদেরকে পিক করতে নিষেধ করেছি। আমরা আমাদের মতো করে চলে এসেছিলাম, যে কারণে আমাদের আসতে কিছুটা লেট হয়ে গিয়েছিল। তারপরে আমরা হোটেলে ঢুকেই হোটেল ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমার সি পার্লেও এই ফার্স্ট টাইম আসা। দেন আমরা তাদের সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছিলাম, তাদের রিসিপশন এরিয়াতে। আমরা আগে থেকেই বুকিং কনফার্ম করে এসেছিলাম, এখন শুধু রিসিপশানে কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পরেই আমরা আমাদের রুম পেয়ে যাব। তাই সবাই ওয়েট করছিলাম রিসিপশানে। বাচ্চারা এসে এই সুন্দর ইনফিনিটি পুল দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আসলে এই রিসিপশান থেকে ভিউটা খুবই সুন্দর। দেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। এটা মূলত ওয়াটারমেলন জুস ছিল, ওয়াটারমেলন র জুস। দেন আমার হাজব্যান্ডের কাছে চলে আসলাম দেখার জন্য কতদূর কী হলো। এখন আপনাদের সাথে শেয়ার করছি সি পার্লের রিসিপশান থেকে তাদের যে ইনফিনিটি ভিউ, সেই ভিউটা সত্যি অসাধারণ একটা ভিউ ছিল। আসলে আপনারা ভিডিওতে যতদূর দেখতে পাচ্ছেন, সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল। এখন আপনাদের সাথে আমাদের রুম ট্যুরটা শেয়ার করছি। আমাদের রুম নাম্বার ছিল 3207। রুমটা অনেক বড় ছিল, একটা
টুইন বেড ছিল, সোফা ছিল, আলমারি ছিল, টিভি, ডাইনিং স্পেস, বেসিং, ছোট ফ্রিজ সব কিছুই ছিল রুমে। খুবই নেট অ্যান্ড ক্লিন ছিল এবং ওয়াশরুমে মোটামুটি টয়লেট্রিজ, হেয়ার ড্রায়ার, মিরর, ইন্টারকমের ব্যবস্থা, কমোড সব কিছুই ছিল একদম নেট অ্যান্ড ক্লিন। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রুমের সামনে থেকে পুরো সি পার্লের ভিউ। এটা ছিল সুইমিং পুল। দেন আমরা নিচে চলে আসলাম, এসেই দেখি এই যে দেখেন জীবিত একটি কচ্ছপ বসে আছে। দেন আমরা চলে আসলাম সি পার্লের প্রাইভেট বিচে। এখানে এসে মূলত একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বাচ্চারা ঢুকেই দেখলো দোলনা। ওরা চলে গেল দোলনা এনজয় করার জন্য। ওদের বাবার সাথে ওরা দোলনায় খেলছিল। আসলে খুব একটা গরম ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই খুব একটা খারাপ লাগছিল না। এটা ছিল সি পার্লের প্রাইভেট বিচ, আর ঠিক পেছনেই ছিল সি পার্ল। এই যে দেন আমরা সি পার্লের পাশেই এই বিচ বিস্তর এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের লাঞ্চ করার জন্য। দেন আমরা এই রেস্টুরেন্টের দোতলায় চলে গিয়েছিলাম, সেখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছিল। তাই আমরা ভেবেছিলাম লাঞ্চ করব আর সমুদ্র দেখব। দেন সেখানে আমরা খাবার অর্ডার করার পরে তারা আমাদেরকে বললেন মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। তাই আমরা চলে আসলাম বিচের পাশে, একটু ঘোরাফেরা করব সেই উদ্দেশ্যে। দেন আমরা এখানে এসে সমুদ্র উপভোগের পাশাপাশি কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেডিঘাট। আমরা এখানেই, এর পাশেই মূলত সি পার্ল। দেন আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। তাই এখানে এসে আমরা মূলত মাঝের টেবিলে বসেছিলাম। আমাদের টেবিল থেকে একদম সমুদ্রের ভিউটা খুব সুন্দর করে উপভোগ করা যাচ্ছিল। আমাদের প্ল্যানটা এমনই ছিল যে আমরা আজকের লাঞ্চটা সমুদ্র উপভোগ করতে করতে করব। এখানে আমরা মূলত রূপচাঁদা ফ্রাই, গরুর মাংস ভুনা, টমেটো ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, ডাল, সাদা ভাত এগুলো অর্ডার করেছিলাম। আমাদের খাবার সার্ভ করা হয়েছিল, তবে আমি ভিডিও করতে পারিনি। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি এখানের খাবার খুব একটা ভালো ছিল না, আমাদের ভালো লাগেনি। আজকে এতটুকুই। নেক্সট ব্লগে থাকবে আমরা সি পার্লে সন্ধ্যাটা কিভাবে উপভোগ করেছিলাম, রাতে আমরা কোথায় ডিনার করেছিলাম, ডিনারের টেস্ট কেমন ছিল। আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।